আসসালামু আলাইকুম। ইজি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব। ঈদ তো চলেই এলো। ঈদে নিশ্চয়ই পোলাও, মাংস, বিরিয়ানি, বোরহানি সব কিছুই হবে, তাই না? সাথে সালাদ না হলে যেন পুরো দাওয়াতটাই অসম্পূর্ণ রয়ে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন শসার রায়তা। যা যা লাগবে: শসা একটা, টক দই হাফ কাপ, পুদিনা পাতা 1/4 কাপ, ধনে পাতা 1/4 কাপ, কাঁচামরিচ 2টা, চিনি হাফ চা চামচ, বিট লবণ 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ সামান্য। ব্লেন্ডারের ছোট একটা জারের মাঝে 1/4 কাপ পুদিনা পাতা, 1/4 কাপ ধনে পাতা, 2টা কাঁচামরিচ আর হাফ কাপ টক দই নিয়ে নিলাম। এই দইটা আমি বাড়িতেই তৈরি করেছি। আমার চ্যানেলে টক দইয়ের ভিডিও দেওয়া আছে, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন যেন পাতাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়। ব্লেন্ড করার পরে এটা এরকম একটা পেস্ট হয়েছে। একটা বাটির মাঝে আমি পেস্টটা নিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ চিনি, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। একটা চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেদিন রায়তা তৈরি করবেন ওই দিনই ধনে আর জিরাটা হালকা তেলে গুঁড়ো করে নেবেন এবং গোলমরিচটাও সাথে সাথে গুঁড়ো করে দিবেন। এতে করে রায়তার টেস্টটা অনেক ভালো আসে। বাসায় কোনো অনুষ্ঠান থাকলে বা মেহমান আসার কথা থাকলে এই পেস্টটা আপনারা আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন। এখন এর মাঝে আমি শসা কুচিটা দিয়ে দিচ্ছি। শসাটাকে আমি খোসা সহই কুচি করে নিয়েছি। চামচ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দীর্ঘ সময় পর্যন্ত এভাবে রেখে দিলে শসাটা অনেক নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই পরিবেশনের ঠিক আগ মুহূর্তে এই পেস্টটার সাথে শসাটা মিশিয়ে নেবেন। আমি পেঁয়াজ কুচি দেইনি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি শুধু শসা দিয়ে করেছি, আপনারা চাইলে টমেটো যোগ করতে পারেন। আমাদের রায়তাটা রেডি। ঈদে বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তা ইজি রেসিপি বিডি ফেসবুক গ্রুপে শেয়ার করুন। লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন, যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।